অধ্যায় 12। সঞ্জয়ের কাছ থেকে ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের পরিবেশ সম্পর্কে জানতে আগ্রহী হলেন। তিনি সঞ্জয়ের মুখ থেকে দুপক্ষের সেনাপতি এবং অন্যান্য সমরনায়কদের সম্পর্কে অনেক কথা শুনে নিলেন। সঞ্জয় জানিয়েছিলেন কৌরব পক্ষে সৈন্য সংখ্যা অধিক। ভীষ্ম এই বাহিনীকে সর্বোত্তভাবে রক্ষা করছেন। পাণ্ডবদের সৈন্য সংখ্যা অল্প, ভীম তাদের রক্ষাকর্তা। ভীষ্ম উচ্চৈস্বরে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। বাদ্যবাদকেরা শঙ্খ, ভেরি, মাদল, মৃদঙ্গ এবং গোমুখ প্রভৃতিতে বাদ্যধ্বনি করল। কৃষ্ণ এবং অর্জুন শ্বেতাশ্বযুক্ত উত্তম রথে আরোহিত হলেন। কৃষ্ণ পাঞ্চজন্য এবং অর্জুন দেবদত্ত শঙ্খের ধ্বনি করলেন। এবার অন্যান্য যোদ্ধারা একে একে শঙ্খধ্বনি করতে লাগলেন। যুদ্ধ শুরু হতে চলেছে। পাণ্ডুনন্দন অর্জুন দেখলেন ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধের জন্য প্রস্তুত। তীর ধনুক উত্তোলন করলেন। অস্ত্র নিক্ষেপ করার আগে কৃষ্ণকে উদ্দেশ্য করে অর্জুন বলেছিলেন, কৃষ্ণ, আমার রথটিকে উভয় সৈন্যদলের মধ্যস্থলে স্থাপন করুন, আমি যেন দুপক্ষের যোদ্ধাদের ভালোভাবে অবলোকন করতে পারি। অর্জুন উভয় সেনাদলের মধ্যে উপস্থিত হলেন। তিনি দেখলেন উভয় দলে তার প্রিয় পরিচিত আত্মীয় স্বজনরা সমবেত হয়েছেন। চোখের সামনে এমন দৃশ্য দেখে বীরশ্রেষ্ঠ অর্জুন আর যুদ্ধ করতে চাইলেন না। তার মধ্যে তখন এক নিষ্প্রিয়তা দেখা দিয়েছে। তিনি বললেন, কৃষ্ণ, এদের দেখে যুদ্ধ করার সামান্যতম ইচ্ছা আমার অন্তর্হিত হয়েছে। আমার শরীরে রোমাঞ্চ দেখা দিচ্ছে। গান্ডীব, ধনু হস্তচ্যুত। কৃষ্ণ, আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার হৃদয় প্লাবিত হচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি এই যুদ্ধে আমরা কোনো কিছুই জয় করতে পারবো না। যুদ্ধে আত্মীয় স্বজন বধ করার মধ্যে কোনো মঙ্গল আছে কি? আমি জয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। হে গোবিন্দ, আপনিই বলুন, এভাবে আত্মীয় বধ করে শেষ পর্যন্ত আমি কি লাভ করব? আমরা যাদের জন্য রাজ্যভোগ কামনা করি সেই সব আচার্যগণ, পিতৃস্থানীয়, পুত্রস্থানীয়, পিতামহ স্থানীয়, শ্বশুর স্থানীয়, মাতুল স্থানীয়, পৌত্র স্থানীয়, শাল্যক স্থানীয়, সকলেই এই রণক্ষেত্রে উপস্থিত। এরা যদি আমাদের বধ করেন, তবু আমি কেবল রাজ্যের জন্য কেন, সমস্ত ত্রিভুবন রাজ্যের জন্য এদের বধ কামনা করি না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রগণও আমার পরম প্রিয়। চোখ বন্ধ করলে আমি শৈশবের দিনগুলি মনে করি এবং তাদের সাথে আমার সুন্দর সম্পর্ক ছিল। হে জনার্দন, লোভে ধৃতরাষ্ট্রের বিবেক লুপ্ত হয়েছে, তাই ওরা বংশনাশের পাপ এবং মিত্র হত্যার পাপ দেখাতে পারছে। কিন্তু আমি তো উপলব্ধি করতে পারছি, কুল ক্ষয় হলে পরম্পরাযুক্ত কুলধর্ম নষ্ট হয়ে যায়। কুলধর্ম নষ্ট হয়ে গেলে পাপ এসে সব কিছুকে গ্রাস করে। অর্জুনের মুখনিসৃত এই শব্দগুলি শুনে কৃষ্ণ বেশ কিছুক্ষণ বাকহীন অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। তিনি বুঝতে পারলেন এখন অর্জুনকে নতুনভাবে উদ্বোধিত করতে হবে। অর্জুন মহাবীর, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু তার মধ্যে এমন একটা বিবেকের জাগরণ ঘটেছে যার ফলে তিনি আর জনক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করতে চাইছেন না। অর্জুনের হৃদয়ে দয়ার প্লাবন উপস্থিত হলো। তার দু নয়ন দিয়ে নির্গত হতে থাকলো লবণাক্ত অশ্রুধারা। তিনি অবসন্ন হয়ে পড়লেন। ঠিক এই সময় কৃষ্ণ তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে অর্জুন, এই সংকট সময়ে তুমি মোহাবিষ্ট কেন হলে? এ কি ক্ষত্রিয় ধর্ম? তুমি ক্লীবের মতো কাতর হও না। এই কাতরতা তোমায় জানায় না। তুমি তোমার হৃদয়ের এই ঘৃণিত দুর্বলতা পরিত্যাগ করো। এই কথা শোনার পর অর্জুনের মধ্যে কোনো পরিবর্তন হলো না। তিনি তখন আর রণক্ষেত্রে দাঁড়িয়ে থাকার ইচ্ছা প্রকাশ করছেন না। তিনি বললেন, হে মধুসূদন, আপনি যেমন করে কৃপ, ভীষ্ম এবং দ্রোণকে বাণ দ্বারা প্রহার করব, আমি যেমন করে কৃষ্ণ, কৃপ, দ্রোণ এবং ভীষ্মকে বাণ দ্বারা প্রহার করব, কেমন করে? মহানুভব গুরুজনদের বধ না করে ইহলোককে ভিক্ষালব্ধ অন্যে জীবন ধারণ করা আমার কাছে শ্রেষ্ঠ। আমি কিছুতেই ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করতে পারবো না। ওরা যদি আমাদের জয় করে সেটাই কি উত্তম হবে? এ বিষয়ে আমি কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছি না। যাদের বধ করে জীবিত থাকার ইচ্ছা প্রকাশ করি না, সেই ধৃতরাষ্ট্ররাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। আমার মনে দেখা দিয়েছে এমন এক দুর্বলতা যা আমার ক্ষাত্র তেজকে নষ্ট করছে। আমার মন সিদ্ধান্ত নিতে পারছে না। আমি বুঝতে পারছি না কোন কাজ করা আমার পক্ষে মঙ্গলজনক। ধৃতরাষ্ট্রদের নিশ্চিহ্ন করে আমি কি নিষ্কণ্টক রাজ্য ভালোভাবে পরিচালনা করতে পারবো, নাকি এখনই আমি যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নিয়ে নির্জনে কোথাও গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাবো? এবার কৃষ্ণ অর্জুনকে দুই সৈন্যদলের মধ্যস্থলে ডেকে নিলেন। তিনি বললেন, রণক্ষেত্রে আগমন করার পর শোকের অযোগ্য ব্যক্তিদের জন্য
শোক প্রকাশ করছো কেন? আবার তুমি জ্ঞানীর মতো কথা বলছো। তুমি কি জানো না যে জ্ঞানীরা মৃত বা জীবিত কারো জন্য বিন্দুমাত্র শোক প্রকাশ করেন না, কারণ তিনি জানেন এই পৃথিবীতে সকলেই কিছু দিনের জন্য আসে। এবার শ্রীকৃষ্ণ তার জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞান শ্রী ভগবদ্গীতার কথা ধীরে ধীরে অর্জুনের কাছে উপস্থিত করলেন। যতদিন ভারত সভ্যতা থাকবে, আমরা পরম ঔৎসুক্য এবং আগ্রহ সহকারে এই মহান গ্রন্থটি পাঠ করব এবং প্রতি মুহূর্তে এর দ্বারা উদ্বোধিত হব। কৃষ্ণকে যে মানব শ্রেষ্ঠ বলা হয় এবং পরবর্তীকালে কৃষ্ণ যে দেবত্ব লাভ করেছিলেন, তার অন্তরালে আছে তার সুমহান এই গ্রন্থ। এই গ্রন্থটি পড়লে আমরা বুঝতে পারি যে চিন্তক হিসাবে কৃষ্ণের স্থান কত উচ্চে। এই গ্রন্থে প্রদত্ত বিষয়গুলির মাধ্যমে কৃষ্ণ একে একে নানা কথা অর্জুনের সামনে তুলে ধরেছিলেন। যদি কৃষ্ণ এইভাবে অর্জুনের সামনে শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়গুলি ব্যক্ত না করতেন, তাহলে আমরা সুনিশ্চিত যে অর্জুন রণক্ষেত্র থেকে স্বেচ্ছা নির্বাসন নিতেন। সেই অবস্থায় এই যুদ্ধে পাণ্ডবরা কখনোই জয়লাভ করতে পারতেন না। তাই সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলের কথা চিন্তা করলে শ্রীমদ্ ভগবদ্গীতার এক আলাদা প্রভাবের কথা ঘোষণা করতেই হবে। এমন একটি সমহান সারস্বত কর্ম সম্পাদন করে কৃষ্ণ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে মনুষ্য বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি অসামান্য প্রজ্ঞার অধিকারী। কৃষ্ণ বিষাদ ক্লিষ্ট অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন, একবার ভালোভাবে বিশ্বজগৎ পর্যবেক্ষণ করো অর্জুন। এই রাজন্যবর্গ কখনো ছিলেন না, তাও নয়, আবার আমরা এরপরে সকলে থাকব না, এমনটি চিন্তা করার কোনো বাস্তবসম্মত কারণ নেই। প্রত্যেক মানুষ বাল্য, যৌবন এবং বার্ধক্যে উপস্থিত হয়, তারপর তার নশ্বর দেহ পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যায়। জ্ঞানী লোক কখনো মানুষের মৃত্যুতে বিন্দুমাত্র শোক প্রকাশ করেন না, কারণ তিনি জানেন এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তুমি কেন এ বিষয়ে বৃথা শোক প্রকাশ করছো? একটা কথা ভেবে দেখো, ইন্দ্রিয় সম্বন্ধীয় উৎপত্তি যেমন আছে, তার বিনাশ তেমনই অনিবার্য। সব কিছুই অনিত্য, তাই দুঃখকে সহ্য করা অভ্যাস করতে হবে। তা না হলে নিস্পৃহতা এসে তোমার সমস্ত সত্তাকে গ্রাস করবে, তখন তুমি আর কোনো কাজে মন দিতে পারবে না। হে পুরুষশ্রেষ্ঠ, যার কাছে দুঃখ এবং সুখ সমান, যার যথার্থ জ্ঞান উদয় হয়েছে, তাকে ইন্দ্রিয়সমূহ কখনো চঞ্চল করে তোলে না। সেই পুরুষ শেষ পর্যন্ত অমৃতত্ব লাভ করতে পারেন। অসৎ পদার্থের সবসময় অস্তিত্ব থাকে না, সৎ পদার্থ কোনো সময় ধ্বংস হয় না। যিনি তত্ত্বদর্শী, তিনি অসৎ এবং সদের পার্থক্য অনুধাবন করতে পারেন। যিনি এই সমগ্র শরীর ব্যাপ্ত করে আছেন, সেই জীবাত্মা অবিনাশী এবং চির অমর। এই সত্য বিষয়টি উপলব্ধি করতে হবে। পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে কোনো ভেদ না থাকায় কোনো পদার্থই জীবাত্মার বিনাশ করতে পারে না। তাই জ্ঞানী ব্যক্তিরা যথার্থ বলেছেন, সর্বদা একরূপ অবিনাশী ও অপরিমেয় জীবাত্মার কোনো বিনাশ নেই, তা বিভিন্ন দেহ ধারণ করে। তুমি স্বধর্ম রক্ষার জন্য যুদ্ধে অংশগ্রহণ করবে, এতেই তোমার অভিষ্ট হবে। যিনি এই জীবাত্মাকে হন্তা বলে জানেন, কিংবা যিনি জীব আত্মাকে হত বলে মনে করেন, তারা কেউই কিন্তু আসল বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত নন। এই জীবাত্মা অন্যকে বধ করে না, আবার অন্য কর্তৃক কখনো নিহত হয় না। আত্মা কখনো জন্মায় না, কখনো মৃত্যুও বরণ করে না। তাই আত্মা জন্মহীন, চিরকাল একরকম এবং সমান থাকে। স্থূল দেহের বিনাশ ঘটলেও আত্মার বিনাশ হয় না। হে পার্থ, যে লোক এই আত্মাকে অবিনাশী, চিরকাল একরূপ, জন্মহীন এবং ক্ষয়হীন বলে জানে, সেই ব্যক্তি কাউকে বধ করতে পারে না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও ঠিক একইভাবে জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। অর্জুন পরম বিস্ময়ে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে তার মুখনিঃসৃত এইসব অমৃতবাণী শ্রবণ করছিলেন। ধীরে ধীরে তার মনোজগতে ব্যাপক আলোড়নের সূচনা হলো। তার নিষ্পৃহতা অনেকখানি কেটে গেল। কৃষ্ণ বললেন, অস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, জল তাকে আর্দ্র করতে পারে না, বায়ু আত্মাকে শুষ্ক করতে পারে না। এই আত্মা চিরকাল একই রকম থেকে যায়। এই আত্মা সর্বব্যাপী, স্থির, নিষ্ক্রিয়, এর উৎপত্তি নেই, বিনাশও নেই।
বেদ এবং জ্ঞানীরা বলে থাকেন আত্মা অস্পষ্ট, অচিন্তনীয়, যাকে বিকৃত বা পরিবর্তিত করা যায় না। অর্জুন, তুমি এই আত্মার অবস্থা জেনে আত্মার জন্য শোক প্রকাশ করবে না। যার জন্ম হয় অনিবার্যভাবে তার মৃত্যু হবে, যার মৃত্যু হবে সে আবার নতুন জন্মের মাধ্যমে ফিরে আসবে। এই ধারাবাহিকতা চলতেই থাকবে। তুমি এই অনিবার্য বিষয়ে শোক প্রকাশ করছো কেন? উৎপন্ন ব্যক্তি মাত্রই যখন মৃত্যু নিশ্চিত এবং মৃত্যু নিশ্চিত ব্যক্তিরও যখন জন্ম নিশ্চিত, তখন সেই অপরিহার্য বিষয়ে কোনো শোক প্রকাশ করার কোনো বাস্তবসম্মত কারণ আছে কি? হে ভরতনন্দন, প্রাণীর শরীরে প্রথমাবস্থা অস্পষ্ট, মধ্যাবস্থা স্পষ্ট, আবার মৃত্যুর পরের অবস্থাও অস্পষ্ট। তাই মৃত্যু বিষয়ে বিলাপ করার কোনো দরকার নেই। কোনো লোক এই আত্মাকে আশ্চর্যের মতো দেখে, আবার কোনো ব্যক্তি সেইরূপ আশ্চর্যের জিনিস হিসাবে বর্ণনা করে। অনেকে এই সম্পর্কে শোনে, আবার অনেকে সব কিছুই শোনার পরেও এই সত্তা সম্পর্কে সম্যক উপলব্ধি করতে পারে না। অর্জুন, সমস্ত প্রাণীর শরীরে বিদ্যমান এই জীবাত্মা চিরকালই অবদ্ধ। তাই তুমি কোনো প্রাণীর জন্য কখনো অযথা শোক প্রকাশ করেও বিচলিত হতে পারো না, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ ছাড়া ক্ষত্রিয়ের অন্য কোনো প্রশস্ত কর্ম নেই। অর্জুন, একবার ভেবে দেখো, তুমি না চাইতেও তোমার সামনে স্বর্গের দ্বার আজ উন্মুক্ত হয়েছে। ভাগ্যবান ক্ষত্রিয়েরা সদা সর্বদা এমন একটি বিরল মুহূর্তের সন্ধানের অপেক্ষায় থাকেন। তুমি কি ভাবতে পারছো যে যদি এই কাজে তুমি সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ো, তাহলে পরিশেষে তুমি কি ফল পাবে? তুমি এই ধর্মযুদ্ধ না করলে সকলে তোমার নিন্দা করবে। নিন্দা মৃত্যু অপেক্ষাও অধিক। স্বপক্ষ এবং বিপক্ষের মহারথ বীরেরা মনে করবেন যে তুমি ভয়বশত যুদ্ধ থেকে বিরত হয়েছ। তোমাকে জগৎ সভা বীর শ্রেষ্ঠ হিসাবে খাতির করে। অনেক কষ্টে এবং পরিশ্রমে তুমি আজ এই যশ লাভ করেছ। আজ তোমার একটি অবিবেচক সিদ্ধান্তের ফলে তুমি এমন প্রতিষ্ঠা ছেড়ে দেবে? অর্জুন, তুমি যদি সম্মুখ যুদ্ধে নিহত হও, তাহলে সরাসরি স্বর্গ লাভ করবে, আর এই যুদ্ধে জয়লাভ করলে রাজ্য লাভ করবে। যুদ্ধের জন্য স্থির হয়ে উঠে দাঁড়াও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, উল্লাস বেদনা, জয় পরাজয়, এইসব বিষয়কে সমভাবে দেখতে শেখো। এমন করলে তুমি আর পাপ ভাগী হবে না। হে অর্জুন, তোমার কাছে ব্রহ্মজ্ঞান বিষয়ে বললাম, এবার আমি তোমাকে কর্মজ্ঞান সম্পর্কে কিছু কথা বলবো। এই জ্ঞান লাভ করতে পারলে তুমি কর্মের বন্ধন ত্যাগ করতে পারবে।